রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা এবং কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী কৃষিবিদ মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনগণ কথামালা আর প্রতিশ্রুতির রাজনীতির পরিবর্তে কাজের বাস্তবায়ন দেখতে চায়। দেশকে এগিয়ে নিতে বিএনপির মতো আর কোনো দলের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই দাবি করে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায় সে পরিকল্পনার কথা নেতাকর্মীদের মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দিতেই এই কর্মশালা। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক এই মতবিনিময়ের তৃতীয় দিনে সারা দেশ থেকে আসা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতারা অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ৮টি বিষয়ে বিএনপির পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সূচনা বক্তব্যে সিনিয়র নেতারা বলেন, বিভিন্ন জরিপে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই। একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, সেখানে প্রশ্ন করা হয়েছিল বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি, আর শতকরা ২৬% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হলো ৪০%। এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। ভার্চুয়ালি সমাপনী বক্তব্য রাখতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি শুধু কথামালার রাজনীতিতে বিশ্বাস করে না, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার দল। জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত ১ বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন। কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করলে দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হবে। আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির উপর নির্ভর করছে দাবি করে তারেক রহমান নেতাকর্মীদের গ্রামে গঞ্জে প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। পরিকল্পনা করেছি, এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে। নারীদের ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও কৃষি কার্ড প্রদান, ক্লাস 4 থেকে শিক্ষা কার্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা, শিক্ষা প্রতিষ্ঠান আর গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা প্রদানের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তারেক রহমান। আগামী শনিবার পর্যন্ত ধারাবাহিক এই কর্মশালায় পর্যায়ক্রমে অংশ নেবেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। সবাইকে টার্গেট করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। এবং আমাদের নেতার ভীষণ